হাজাতি করতেছেন কেন? পাইবেন সব পাইবেন। দাঁড়ান সমস্যা নেই। উনি তুলছে আমার ছবিটা। আচ্ছা এদিকে আসেন আপনারা আমরা প্রুফ করব। কি কি হয়েছে বলুন দেখি বলুন কি হয়েছে। আপনারা কেন আপনি যাও বলবেন? কোন জায়গায় কি আপনারা কি হয়েছে বলেন তো আপনি আগে অফ রাখেন। না কথা বলেন আগে। আপনি আগে কথা বলেন। কালার ধরতেছেন কেন? আপনি আমার কলার ধরতেছেন কেন? কলার ধরবেন না বাল বলেন না। এটা কি করতে? কটুরে কি করে? আমরা বলতে পারি। আমাদের সব পাইবেন, সব পাইবেন, সব পাইবেন, এই সব পাইবেন। রাখেন, হাজাতি করেন নাই, হাজাতি করতেছেন কেন? হাজাতি করতেছেন কেন? অবশ্যই থাকবে। আরে রাখেন, আমরা যাবো কোথায়? আমরা এখানে থাকবো। রাখেন, আমরা আপনি রাখেন। প্রথম অবস্থায় আমি তো ক্যামেরা চালাই, আমার কাজ হচ্ছে ক্যামেরা চালা। তো ওনাদের ছিল এরকম যে ক্যামেরাটাকে কিভাবে আক্রমণ করা যায়, ক্যামেরাটা কিভাবে বন্ধ করা যায়। তো এই জন্য আমার কালার ধরে আগে টানাটানি করে যখন দেখছে যে ক্যামেরা আমি নিতে পারতেছে না, তখন আমার উপরে মনে করেন প্রচুরভাবে মারধর করে, আমার লাঠি দিয়া দিয়া এবং আমাদের যে মাইক্রোফোনের যে এগুলো দিয়ে আমার মাথার মধ্যে শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় আঘাত করে। তারপরে মোটর সাইকেলের স্ট্যান্ড দেওয়া পর্যন্ত আমাদের দেওয়া হয়, এই যে বাম্পার দিয়া, এই বাম্পার দিয়ে আমাদের মারে এবং আমাদের প্রায় 2.5 ঘন্টার মতো একটা মধ্যে একটা আপনার কি বলে এটারে হুঁশিয়ারির অফিস রুমের মধ্যে আমাদের আটকায় রাখে 2.5 ঘন্টা। এবং সেই জায়গার মধ্যে আমাদের মোবাইল টোবাইল সব ছিনে নেওয়া যায়, ক্যামেরা নেওয়া যায়, আমাদের মাইক্রোফোন বয়া সব কিছু ভেঙে ফেলে, চশমা আমার ওই সহকর্মীর চশমা ভেঙে ফেলে, ওর মাথায় আঘাত করে, মাথা ফাইটা যায় এবং বিভিন্নভাবে যতভাবে। এবং ওরা এইভাবে পর্যন্ত বলছে আমি বিএনপি করি, আমি দেখালাম তোরা কি সাংবাদিক পুলিশে যে চোদার টাইম নাই, কোনো খানকির প্লাগ হই নাই, এটি সব হইতাছি এরকমভাবে কইছে। এবং কি অকথ্য ভাষা গালাগালি করে গেলি বইলা বুঝাইতে পারবো না। এবং ওরা এতই ছিল, ওর একটাই কথা ছিল আমি বিএনপি করি, তোরা কি পারবি করিস, সাংবাদিক পুলিশের এর কোনো টাইম নেই। এভাবে সাবেক পুলিশ ছিলেন শাহাদাত ওনার নাম, উনি মানে অকথ্য ভাষায় গালাগালি করে, ওনার ওয়াইফও অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে আমরা যখন গেট থেকে বের হই, ওনারাই আমাদেরকে বের হওয়ার জন্য মানে গেট ভেঙে ফেলতেছে এমন একটা অবস্থা। আমরা বলতেছি যে আমরা আসতেছি, তো আমরা যখন গেট থেকে বের হই এই আমাদের আর কি ধরলো। ধরার পরে শাহাদাত এবং শাহাদাতের সাথে ছিল শহীদ নামে একজন লোক, আরও 2জন না 1জন ইয়াং ছেলে ছিল। ওই ছেলেটা আমাদের যে রিপোর্টার ছিল আকাশ, ওর মাথার ভিতরে আমাদের যে লাইভের যে নিউজ নারায়ণগঞ্জের যে স্টিকটা ছিল সেটা দেওয়া খুব সজোরে বাড়ি দেয়, মাথা ফাইটে যায়। এর আগে সর্বপ্রথম যে ধরে আমাদের মামুনরে ধরে মানে অঝোর মারে, যার কোনো মানে বর্ণনা দেওয়ার মতো না। এই মারামারি আমি মানে কোনোভাবে সামাল দিতে পারতেছিলাম না। আমরা একটা পর্যায়ে আমাদের বাড়ির গেট থেকে নিয়ে ওনার বাড়ির পাশে একটা কারখানার মতো আছে, এই এতটুকু রাস্তায় মারতে নিয়ে যায়, প্রায় আবার কারখানার মধ্যে একটা অফিসের মধ্যে বন্ধ করে আমাদের ওইখানেও নির্যাতন চালায়। ফতুল এলাকার গিরিদার একটা এলাকা আছে, ওই এলাকায় একটা পরিবার অনেকদিন যাবৎ বন্দি অবস্থায় আছে। তারা খাবার দাবার পাইতেছে না। একটা কথিত বিএনপি নেতা তাদেরকে একেবারে মানে বাসায় আবদ্ধ অবস্থায় রাখা খাবার দাবার দিতেছে না এবং তাদের জমিটা দখল করার জন্য সে সকল চেষ্টা করতেছে। এক পর্যায়ে আমরা যে কোনো মাধ্যমে জানতে পারি, জানার পর আজ যখন আমরা আমার 2 সহকর্মী সহ আমরা যখন ওইখানে যাওয়ার পর ওই ভুক্তভোগীর বাসায় বলতে তার যে কারখানা 3 শতাংশ একটা জমি, ওইখানে যাওয়ার পর উনি খুব কান্নাকাটি করলো, আমাদের সাথে বললো বিষয়টা। আমরা জাস্ট হচ্ছে তার কথাগুলা নোট করার পরবর্তীতে এর মধ্যে আমাদের একজন সহকর্মী মামুন ভাই যখন ভিডিও করতেছিল, ওই যে স্পটটা ভিডিও করতেছিল, তখন ওই যে হামলাকারী যিনি আমাদের উপর হামলা করছে তার নাম হচ্ছে পুলিশ শাহাদাত হিসেবে তাকে এলাকায় মানুষ চেনে। উনি এলাকায় ত্রাসের রাজত্ব কাম করে। উনি নাকি বিএনপি নেতা, আমি পরে জানতে পারছি। তো ওনার ফ্যামিলি হুট করে আসলো, আচমকা সবাই আসলো,
প্রায় 10-15 জন একটা অবস্থা আইসা মানে আমাদেরকে খুব এক কথায় মামুন ভাই যখন গেটটা থেকে বের হইলো তাকে নিয়ে মারধর শুরু করলো। এর মধ্যে যখন আমি মামুন ভাইকে প্রোটোকল করতে গেলাম যে ভাই আপনারা কেন মারতেছেন, আগে তো আমার কথা শুনবেন, আমরা কেন আসছি, কী কারণে আসছি, আমরা তো আমাদের কাছ থেকে তো আপনারা জানবেন বিষয়টা। এর মধ্যে আমার উপর হামলা, আমার উপরে একের পর এক থাপ্পড় দেওয়া হচ্ছে, আমাকে মারধর করা হচ্ছে। যখন আমাদের আরেকজন সহকর্মী জনাব আরজু ভাই তিনি যখন এই মারামারির ভিডিও করতেছিল তখনই ওই আরজু ভাইয়ের উপর হামলা করা হলো। মানে মূলত এই যে জনাব শাহাদাত উনি হচ্ছে ওই এলাকার একটা ত্রাস, আমরা পরে জানতে পারছি, আমরা তো আসলে ওনার সম্পর্কে জানি না। আমরা একটা নিউজের সন্ধানে গেছি, যাওয়ার পর আমরা যখন দেখতে পেলাম যে আসলে ওই এলাকাটা তার কথায় টোটস্থ, তিনি এবং তার বাহিনী একটা আছে, বিশাল বাহিনী, হুট করে আসলো, আক্রমণ করলো, আমাদের মারধর করতে করতে এক পর্যায়ে একটা কারখানা নিয়ে আটকে রাখলো। ওইখানেও আমাদের আরজু ভাইকে এবং মামুন ভাইকে মারধর করা হয়েছে। তখন আমি যখন এদেরকে বুঝাতে পারলাম যে ভাই আমরা তো আপনাদের ক্ষতি করতে আসিনি, আমরা আসছি একটা অভিযোগের প্রেক্ষিতে, অভিযোগের তথ্য নিতে,